নমস্কার, আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কলকাতার লাল দিঘির পাড়ে লাল বাড়িকে দিয়ে, অর্থাৎ রাইটার্স বিল্ডিং, যার বাংলা নাম মহাকরণ। এই মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিং এর সাথে বাংলা এবং বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যতজন মুখ্যমন্ত্রী এই বাংলাকে শাসন করেছেন বা দেখভাল করেছেন, তারা সকলেই এই রাইটার্স বিল্ডিং থেকেই তাদের মুখ্যমন্ত্রীর ভার সামলেছেন, অর্থাৎ বাংলাকে শাসন করেছেন। তাই এই রাইটার্স বিল্ডিং এর সাথে বাঙালির এবং বাংলার এক নাম বা আবেগ জড়িয়ে রয়েছে। যদিও আহ, নতুন করে পালাবদল, এই পালাবদলের আগে যখন 2011-তে পালাবদল হয়, সেই সময় 2013 সাল থেকে আহ, এই রাইটার্স বিল্ডিং থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর শিফট হয়ে নবান্নতে চলে যায়। কিন্তু তার আগে একবার বিধান রায় থেকে শুরু করে প্রফুল্ল ঘোষ, শ্রীধর শঙ্কর থেকে শুরু করে জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু এবং মমতা ব্যানার্জিও প্রথম 2 বছর এই রাইটার্স বিল্ডিং থেকে তাদের শাসনভার চালিয়েছিলেন। কিন্তু এখন রাজ্যে নতুন করে পালাবদল হয়েছে, শোনা যাচ্ছে এবার নাকি রাইটার্স থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দপ্তর সামলাবেন। এটা সত্যি বাঙালি এবং বাংলার কাছে একটা আবেগ ঘন মুহূর্ত। এবং এই রাইটার্স বিল্ডিং সম্পর্কে আমরা সকলেই জানি, এই 1777 সালে ইংরেজ আর্কিটেকচার থমাস লায়ন প্রথমবার এই রাইটার্স বিল্ডিং এর একটা ডিজাইন করেছিলেন। 3 বছর ব্যবধানে এই রাইটার্স বিল্ডিং তৈরি হয়েছিল। তখন ওয়ারেন হেস্টিংস ছিলেন গভর্নর জেনারেল, এবং পরবর্তী সময় নতুন করে সাজিয়ে ওঠেন লর্ড ডালহৌসি। তাই এই চত্বর নাম হয়েছিল ডালহৌসি স্কয়ার। এবং এটা তো ইতিহাসের সঙ্গে জড়িয়ে যেমন ভাবে রয়েছে, এবং ভারতের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, এই আরেকটা কথা একটু বলে রাখি, এই রাইটার্স বিল্ডিং যখন এখানে তৈরি হচ্ছে, তার আগে কিন্তু এখানে একটা চার্চ ছিল, সেন্ট অ্যান চার্চ নামে একটা চার্চ ছিল। সেই চার্চটা রক্ষণাবেক্ষণ ভাবে ভেঙে যায়। তারপরে 1777 সালে শুরু হয় রাইটার্স বিল্ডিং এর কাজ। এবং রাইটার্স বিল্ডিং নিয়ে আমার জীবনে একটা মজার ঘটনা রয়েছে। সেটা হচ্ছে গিয়ে, খুব ছোটবেলায় একটা কুইজে প্রশ্ন এসেছিল যে রাইটার্স বিল্ডিং এর বাংলা নাম কি। আমি খুব ভাবনা চিন্তা করে বলেছিলাম রাইটার্স মানে লেখক, লেখকের বাড়ি। কিন্তু বলেছিল না, উত্তর ভুল। আমি পরে জেনেছিলাম রাইটার্স বিল্ডিং এর বাংলা নাম মহাকরণ। কিন্তু যদি আমি এখন ভাবি রাইটার্স বিল্ডিং এর বাংলা নাম লেখকের বাড়ি, কথাটা খুব একটা ভুল নয়। কারণ সেই সময় রাইটার্স বিল্ডিং গড়ে উঠেছিল যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি, তাদের লেখালেখির কাজের জন্য, অর্থাৎ অফিসিয়ালি কাজকর্ম এখানে হওয়ার জন্যই গড়ে উঠেছিল। এবং বেশ কিছু সময় ফোর্ট উইলিয়াম কলেজও এখানে চলেছিল। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। আহ, এই হচ্ছে রাইটার্স বিল্ডিং এর ইতিহাস। কিন্তু যে ইতিহাসটা আমি বললাম না, সেটা হচ্ছে গিয়ে অলিন্দ যুদ্ধের কথা। 1930 সাল 8ই ডিসেম্বর, বিনয়, বাদল, দীনেশ, 3জন তরতাজা যুবক ইংরেজদের পোশাক পরে, ইংরেজ পোশাকে পরিহিত হয়ে রাইটার্স বিল্ডিং এ গট গট করে ঢুকলেন। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটাই, কর্নেল সিমসনকে হত্যা করা। জেলার সিমসনের অত্যাচারে অত্যাচারিত প্রচুর বিপ্লবী, তাই তাদের লক্ষ্য ছিল সিমসনকে হত্যা করা। এবং সেই কথা মতো তারা সকলে গট গট করে ঢোকে এবং সিমসনকে হত্যা করে। যদিও পরবর্তী সময়ে সেখানকার গার্ড এবং পুলিশদের সঙ্গে একটা যুদ্ধ হয়, যুদ্ধ বাঁধে, সেটাই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এবং তারা ইংরেজদের সাথে ধরা না দেওয়ার জন্য বাদল ওখানে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে। কিন্তু বিনয় ও দীনেশ নিজের রিভলভারের গুলি চালিয়ে দেয় মাথাতে। যদিও দীনেশ পরবর্তী সময়ে বেঁচে যায় হাসপাতাল থেকে, এবং তার ফাঁসি হয়। এই একটা স্মরণীয় ইতিহাস লেগে রয়েছে রাইটার্স বিল্ডিং এর মধ্যে। তাই ওই চত্বরটার নাম পরবর্তী সময়ে করা হয় বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ। তো সেই রাইটার্স বিল্ডিং কেমন আছে, কেমন হয়ে ওঠে নতুন করে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। এই গেরুয়া ঝড়ে রাইটার্স বিল্ডিং ঠিক কেমন আছে দেখবো আমরা সকলেই। বাংলা ও বাঙালি চেয়ে রয়েছে রাইটার্স বিল্ডিং এর দিকে।